শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি দুপুরবেলা চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো আমি আজকে কি ভিডিও নিয়ে এসেছি বলো তো। আমি কয়েকদিন থেকে আমার বাবার বাড়িতে আছি, কোনো একটা কারণে আমার বাবার বাড়িতে আছি। 10-15 দিন হয়ে গেল বাবার বাড়িতে আছি। আর মা বলছে এখানে আছিস বেশ ভালো কথা, বেকার বসে থেকে লাভ নেই, আমার সঙ্গে কাজ কর। তার জন্য আমি আমার মায়ের সঙ্গে কাজ করছি। আর কি কাজ করছি সেটাও আমি তোমাদেরকে বলবো। আর এই যে দেখো এখন হচ্ছে চৈত্র মাস পড়ে গেছে বলো। চৈত্র মাসের এই যে উঠানে হচ্ছে প্রচণ্ড শ্যাওলা হয়েছিল বর্ষাকালে, সেই শ্যাওলাগুলো শুকিয়ে একদম চলটা চলটা উঠে যাচ্ছে। তার জন্য বাবা কোদাল দিয়ে ভালো করে চেয়েছে পরিষ্কার করে দিচ্ছে। আর আমি উঠান বাড়িঘর ঝাড়ু দিবে বলে একটু জল ছিটা দিয়ে দিয়েছি, ঘরেও জল ছিটা দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর মা চলে গেছে ঘাস কাটতে, ভাই একটু এদিকে গরুকে জল দিচ্ছে, আর বাবা আমার সঙ্গে কাজ করছে। তো যাই হোক, সমস্ত কাজ করে রান্নাবান্না করে আবার যেতে হবে সেই চাতালে, কারণ আমি এক বাবার বাড়িতে আছি। বাবার বাড়িতে আমি সুপারি কাটছি বলে মানে দুজনে মিলে একসঙ্গে সব কাজবাজ করে যাই। আমি আর মা দুজনে মিলে রান্নাবান্না করি, দুজনে মিলে মিলেমিশে কাজবাজ করে চলে যাই চাতালে। আর একসঙ্গে এসেই মা একটা কাজ করছে আর আমি আরেকটা কাজ করছি। আমি করছি উঠান বাড়িঘর ঝাড়ু দিচ্ছি, আর মা হচ্ছে ঘাস কাটতে চলে গেছে। মা ঘাস কেটে আসবে, আর বাবা এদিকে আমার সঙ্গে বাবা মাত্রই এলো টোটো নিয়ে। বাবা গিয়েছিল টোটো চালাতে, টোটো নিয়ে আসলো। আর এই যে দেখো মা কত বড় ঘাসের বোঝা নিয়ে চলে এসেছে। মা বলছে এখনও হয়নি ঝাড়ু দেওয়া। আমি বলছি মা এই যে বাবা কাজ করছে বলে তার জন্য একটু লেট হচ্ছে। তো যাই হোক, উঠানটা ঝাড়ু দিতে তো অনেকটাই সময় লাগবে। এই যে চলটাগুলো বাবা উঠিয়ে দিচ্ছে, এই চলটাগুলো নিয়ে গোয়াল ঘরের সামনেটাই দিতে হবে। আর এই ফাল্গুন চৈত্র মাসে এত ধুলা হয়, কারণ আমাদের এখানে বালিমাটিতে এত ধুলা মানে মানে বলার মতো না, প্রচণ্ড ধুলা হয়। আর জানি না সবার এখানে হয় কিনা জানি না, সব জায়গাতে এমনটা হয় কিনা সেটাও জানি না। তো আমাদের এখানে তো এমনটা হয়, তার জন্য আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। আর এখানে একজন এসেছে, আর কে এসেছে মাকে ডাকলো, তাকেও দেখার জন্য একটু চলে গেছি, দেখি কে এসেছে। তো এখানে হচ্ছে মা গল্প করছে, মানে কে এসেছে বলো তো। এই যে আমাদের পাশে মাসি বাড়ি আছে, মাসিদের বাড়ি একটা ছেলে এসেছিল, আর কি কারণে ডাকছিল তার জন্য মা এখানে দাঁড়িয়েছে। আর আমিও একটু দেখতে গিয়ে দাঁড়িয়ে গল্প শুনছিলাম। তো যাই হোক, এখানে যেহেতু বাবার হয়নি তার জন্য আমি দাঁড়িয়ে গল্প শুনছিলাম। আর মাথায় গামছা বেঁধেছি, কেন বলতো, আমি মাথায় শ্যাম্পু করেছি, তার জন্য হচ্ছে মাথায় গামছাটা বেঁধে নিয়েছি যেন ধুলাবালি মাথার মধ্যে না যায়, কারণ এত ধুলা রোজ রোজ শ্যাম্পু করা অসম্ভব। তো দেখো বাবা কখন থেকে কি সুন্দর করে উঠানটা কোদাল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। মা হয়তো আবার চলে যাবে এখন ঘাস আনতে। মাকে বলছি এখন আর যেতে হবে না, এখন আবার রান্না করতে হবে। তো দেখো আমি চটপট করে উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এই ঝাড়ুটা দিয়ে যাচ্ছিল না, তো ভালো করে তাও ইসে করে নিচ্ছি। এই যে দেখো ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গেছে, ঝাড়ু দিয়ে আমি এখানে এনেছি, এনে এই যে মাটিগুলো ঝাড়ু দিয়ে যাচ্ছিল না বলে আমি কোদাল দিয়ে চেঁচে নিয়ে যাচ্ছি। তো দেখো ওই যে ভাই বলছে এখনও হয়নি, তো আমি বলছি না হচ্ছে, কারণ একটা কাজ তো সহজে হয়ে যায় না। কারণ এই যে এত শ্যাওলা পড়ে বর্ষাকালে, সেই শ্যাওলাগুলো এই যে ফাল্গুন চৈত্র মাসে সেইগুলো টানতে হয়। আর বর্ষাকালে যখন শ্যাওলা পড়ে তখন তো হাঁটাই যায় না, এত পিছলে হয়ে যায়। তো যাই হোক, আমি কিছুটা মাটি এখান থেকে কোদাল দিয়ে টেনে নিয়ে গোয়াল ঘরের সামনে দিয়ে এই যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। ঝাড়ু দেওয়ার পর আরও অনেক কাজ বাকি আছে, গোড়ার পা ঝাড়ু দিতে হবে, গোবর ফেলতে হবে। তো জানি না এগুলো কখন শেষ করব। বাবাও এসেছে কাজের থেকে, বাবারও খিদে পেয়ে গেছে। তো দেখো বাবা আমার সঙ্গে এই যে উঠান ঝাড়ু দিচ্ছিলাম, বাবা হেল্প করে দিচ্ছিল। তো যাই হোক, দেখছে মেয়ে একা একা করছে, তার জন্য আমার বাবাও আমাকে হেল্প করে দিচ্ছে। তো যাই হোক, আমি তো চটপট করে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। এখন আমি চলে যাব গোড়ার পাড়ে। এই যে চলে এসেছি গোড়ার পাড়ে গোবরগুলো ফেলতে হবে। এই যে ডালি নেই, আর গামলার মধ্যে হচ্ছে আমাদের মনুটাকে খেতে দিয়েছি, আর আমি বস্তায় করে গোবর ফেলছি। তোমরা কেউ গোবর দেখে ঘৃণা করো না, কিন্তু তোমরা বলতে পারো যে আমি ডান হাত দিয়ে গোবর ফেলছি, কিন্তু জানি না সবাই খারাপ পাবে কি পাবে না। আর আমি তো ডান হাত দিয়ে গোবর ফেলি। মা বলেছে গোবর দেখে কখনো ঘৃণা করবি না। আর আমরা ছোটোবেলা থেকে এইভাবে কাজ করতাম। দেখো অনেকটা দূর গোবরের ঢিপি, সেই ঢিপিতে নিয়ে গোবরগুলো ফেলে দিয়ে এলাম। আর আমার মনুটা খুব পাজি, জানো, মনুটা খুব পাজি। মনুটার পিছন থেকে যখন গোবর নিচ্ছিলাম আমাকে এক লাথি মেরে দিয়েছে, তার জন্য মনুটার সামনে যেতেও এখন ভয় লাগে।
ছোট হলে কি হবে, কিন্তু খুব দুষ্টু ওই মনুটা। তো যাই হোক, তাড়াতাড়ি করে করছি। এটা ঝাড়ু দেওয়া হলে চলে যেতে হবে স্নানে। বন্ধুরা অনেক কাজ আছে গো, অনেক কাজ আছে। তো মা এখনও আসছে না। আর এই যে দেখো বড় গরুটা দেখি একটু ভয় ভয় লাগে, যদি ঢিস দিয়ে দেয়। ঢিস দেওয়ার কারণে একবার আমাকে ঢিস দিয়েছিল, ওই দেখো কেমন করে, দেখেছো? ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে। তার জন্য এই যে আমি কপির পাতাগুলো এইদিকে দিয়ে গরুটাকে এইদিকে নিয়ে নিলাম, আর আমি এই দিকটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। জানি না যদি একটা লাথি মারে কী অবস্থা হবে, সেটাও জানি না। তার জন্য আমি এইভাবে কপির পাতাগুলো সামনে দিয়ে, আর এই মানে নিচটা তো ঝাড়ু দেওয়া যাবে না, কারণ যেহেতু বড় গরু। তো যাই হোক, আমার এইদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেল। সত্যি সত্যি আমি কিন্তু অরিজিনালি অনেকটাই তাড়াতাড়ি করে কাজ করছিলাম। তো এখন আমি চলে যাচ্ছি স্নানে, অনেক কাজ বাকি আছে। তো বন্ধুরা আজকে আরও অনেক কাজ বাকি আছে, তোমাদের সঙ্গে সেগুলো হয়তো শেয়ার করতে পারবো না। তো যাই হোক, তো তোমাদেরকে এই দেখো এখানে অনেক বাসন আছে। তো অনেক বাসন টাসন পড়ে আছে, এখনও স্নান করিনি। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা।